কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবনে যাচ্ছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও যোগ দেয় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। নেতারা জানান, কোটার যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। এদিকে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এ নিয়ে যাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহন, আপনি আছেন কোথায় এবং জানাবেন আসলে যেখানে আছেন সেখানকার পরিস্থিতি। যদি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে আমার অবস্থান গুলিস্তানের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট পার হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে, এবং আমি ঠিক যে আন্দোলনের মিছিল ছিল, গণপদযাত্রা যে মিছিল, সেই মিছিলের শেষ প্রান্তে রয়েছি এবং শেষ প্রান্তে আপনাদেরকে দেখাতে চাই মিছিলের যে অবস্থা। তারা মিছিলের একাংশ এই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ আগে গুলিস্তানের 0 পয়েন্ট থেকে ছাড়া পেয়েছেন এবং গুলিস্তানের 0 পয়েন্ট থেকে পুলিশের ব্যারিকেড সরিয়ে তারা যে রাষ্ট্রপতির বঙ্গভবন পর্যন্ত তাদের যে গণপদযাত্রা, সেই গণপদযাত্রা কর্মসূচি সেটা চালিয়ে যাওয়ার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। এবং আপনাদের দেখাতে চাই যে এই গণপদযাত্রার মিছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের থেকে সামনের দিকে এগিয়ে চলছে। এবং যেমনটা আপনারা জানতে চেয়েছেন যে এই গণপদযাত্রার শেষ সংবাদ কি বা গণপদযাত্রার কি অবস্থা, তো আমরা কিছুক্ষণ আগে এই 0 পয়েন্ট মোড়ে একটি টানটান উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখেছি, যেখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনী হিসেবে ব্যারিকেড দিয়ে রেখেছিল, যেন শিক্ষার্থীরা কোনোভাবেই গুলিস্তানের এই 0 পয়েন্ট পার হয়ে তারা এই সাইডে অর্থাৎ স্টেডিয়াম থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যেতে না পারে। কিন্তু এখন আপনি দেখছেন যে তারা সামনের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। তারা কিছুক্ষণ পুলিশের যে কর্মকর্তারা আছেন তাদের সাথে সমঝোতা করেন তাদের সমন্বয়কারীরা, এবং সমন্বয়কারীরা এই সমঝোতা শেষে কিন্তু তারা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে। তো এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।